পৃষ্ঠা 122 ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতিই সত্য। ডি, দুটি বিবৃতিই মিথ্যা। প্রশ্ন 1, বিবৃতি এ হত্যা, আত্মহত্যা এবং ইচ্ছা মৃত্যুর বিষয়গুলি কখনোই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন নয়। বিবৃতি বি, অপরের জীবন জোর করে ছিনিয়ে নেওয়াকে বলে হত্যা। উত্তর সি। 2, বিবৃতি এ হত্যার বিষয়টি মায়ার বন্ধনে আবদ্ধ। বিবৃতি বি, হত্যা হলো একটি গঠনমূলক দিক। উত্তর ডি। 3, বিবৃতি এ হত্যার ক্ষেত্রে বলপ্রয়োগ থাকে। বিবৃতি বি, আত্মহত্যার ক্ষেত্রে কোনো বলপ্রয়োগ থাকে না। উত্তর সি। 4, বিবৃতি এ আত্মহত্যা হলো স্বাধীন ও স্বেচ্ছাধীন বিষয়। বিবৃতি বি, আত্মহত্যা মানুষের একটি কাঙ্ক্ষিত বিষয়। উত্তর এ। 5, বিবৃতি এ হত্যা ও আত্মহত্যার উদ্দেশ্য একই। বিবৃতি বি, আত্মহত্যা মানুষের কাঙ্ক্ষিত বিষয় নয়। উত্তর সি। 6, বিবৃতি এ পরিস্থিতির চাপে মানুষ আত্মহত্যায় বাধ্য হয়। বিবৃতি বি, আত্মহত্যার ক্ষেত্রে কোনো আক্রোশ থাকে না। উত্তর সি। 7, বিবৃতি এ হত্যা হলো একটি নিন্দনীয় বিষয়। বিবৃতি বি, আত্মহত্যা হলো একটি আইন সিদ্ধ বিষয়। এ, উত্তর হলো এ। 8, বিবৃতি এ ইচ্ছামৃত্যু হলো একটি আইন সিদ্ধ বিষয়। বিবৃতি বি, স্বেচ্ছামৃত্যুর মধ্যে একটি করুণার ভাব থাকে। উত্তর হলো বি। 9, বিবৃতি এ সমাজবদ্ধতার গঠনমূলক ভাবনায় মানুষের জন্ম। বিবৃতি বি, সমাজবদ্ধতার গঠনমূলক ভাবনায় হত্যা। উত্তর হলো এ। 10, বিবৃতি এ করুণার মিশ্রণে হত্যা হলো স্বস্তি মৃত্যু। বিবৃতি বি, সমাজবদ্ধতার ধ্বংসমূলক ভাবনায় হত্যা। উত্তর হলো সি। 11, বিবৃতি এ হত্যা বিভিন্নভাবে হতে পারে। বিবৃতি বি, আত্মহত্যার নানা উপায় আছে। উত্তর হলো সি। 12, বিবৃতি এ আত্মহত্যা অনেক সময় কাম্য। বিবৃতি বি, হত্যা কখনোই কাম্য নয়। উত্তর হলো সি। 13, বিবৃতি এ আত্মহত্যা ও আত্মবিসর্জন হলো একই পর্যায়ের। বিবৃতি বি, হত্যা কোনো সামাজিক অপরাধ নয়। উত্তর হলো ডি। 14, বিবৃতি এ আত্মহত্যার মধ্যে কোনো আক্রোশ থাকে না, থাকে অভিমান। বিবৃতি বি, হত্যার মধ্যে কোনো আক্রোশ থাকে না। উত্তর হলো এ। 15, বিবৃতি এ ফ্রয়েড হত্যাকে ধ্বংসশক্তি বলেছেন। বিবৃতি বি, ফ্রয়েড মানুষের মনের অবচেতন স্তরের কথা বলেছেন। উত্তর হলো সি। পৃষ্ঠা 123। প্রশ্ন 16, বিবৃতি এ ফ্রয়েড হত্যাকে সামাজিক অপরাধ বলেননি। বিবৃতি বি, ফ্রয়েড অবচেতন মনের দুটি উপাদানের কথা বলেছেন। উত্তর হলো বি। 17, বিবৃতি এ হত্যা ও আত্মবিসর্জনের মধ্যে কোনো পার্থক্য নেই। বিবৃতি বি, আত্মহত্যার ন্যায় আত্মবিসর্জনও নিন্দনীয়। উত্তর হলো ডি। 18, বিবৃতি এ আত্মহত্যাকারী ব্যক্তি শুধু নিজের স্বার্থের উপর গুরুত্ব দেয়। বিবৃতি বি, আত্মবিসর্জনকারী ব্যক্তি সমাজের স্বার্থের উপর গুরুত্ব দেয়। উত্তর হলো সি। 19, বিবৃতি এ আত্মবিসর্জন হলো একটি মহৎ কাজ। বিবৃতি বি, আত্মবিসর্জন হলো একটি প্রশংসনীয় কাজ। উত্তর হলো সি।
20 বিবৃতি এ আত্মবিসর্জন হলো একটি নৈতিক কাজ। বিবৃতি বি সামগ্রিক স্বার্থে আত্মবিসর্জন হলো আত্মবলিদান। উত্তর হলো সি। 21 বিবৃতি এ প্র্যাকটিক্যাল এথিক্সের লেখক হলেন প্লেটো। বিবৃতি বি দ্য সুইসাইডের লেখক হলেন পিটার সিঙ্গার। উত্তর হলো ডি। 22 বিবৃতি এ মরাল প্রবলেমসের লেখক হলেন এমিল দুরখেইম। বিবৃতি বি ম্যান এগেনস্ট হিমসেলফের লেখক হলেন জেমস র্যাচেলস। উত্তর হলো ডি। 23 বিবৃতি এ প্র্যাকটিক্যাল এথিক্সের লেখক হলেন পিটার সিঙ্গার। বিবৃতি বি দ্য সুইসাইডের লেখক হলেন এমিল দুরখেইম। উত্তর হলো সি। 24 বিবৃতি এ মোরাল প্রবলেমসের লেখক হলেন জেমস র্যাচেলস। বিবৃতি বি ম্যান এগেনস্ট হিমসেলফের লেখক হলেন কার্ল মেনিঞ্জার। উত্তর হলো সি। 25 বিবৃতি এ জাপানের সামুরাইদের হারাকিরি হলো আত্মহত্যার নামান্তর। বিবৃতি বি ভারতের সতীদাহ প্রথা হলো পরহিতার্থমূলক আত্মহত্যা। উত্তর হলো সি। 26 বিবৃতি এ সেনাদলের আত্মঘাতী সৈনিকের মৃত্যু হলো আত্মহত্যা। বিবৃতি বি রাজপুত রমণীদের জহর ব্রত পালন করা হলো আত্মহত্যা। উত্তর হলো ডি। 27 বিবৃতি এ স্বাধিকারের যুক্তিতে আত্মহত্যা সমর্থনযোগ্য। বিবৃতি বি স্বাধীনতার যুক্তিতে আত্মহত্যা সমর্থনযোগ্য। উত্তর হলো সি। 28 বিবৃতি এ পারিবারিক যুক্তিতে আত্মহত্যা সমর্থনযোগ্য। বিবৃতি বি সমাজের সার্বিক মঙ্গলার্থে আত্মহত্যা সমর্থনযোগ্য। উত্তর হলো সি। 29 বিবৃতি এ ডেভিড হিউম আত্মহত্যার সমর্থক। বিবৃতি বি পিথাগোরাস আত্মহত্যার সমর্থক। উত্তর হলো এ। 30 বিবৃতি এ সেনেকা আত্মহত্যার সমর্থক। বিবৃতি বি প্লেটো আত্মহত্যার সমর্থক। উত্তর হলো এ। 31 বিবৃতি এ পরাশর সংহিতায় আত্মহত্যাকে সমর্থন করা হয়েছে। বিবৃতি বি কৌটিল্যের অর্থশাস্ত্রে আত্মহত্যাকে সমর্থন করা হয়েছে। উত্তর ডি। 32 বিবৃতি এ বৌদ্ধ ধর্মশাস্ত্রে আত্মহত্যাকে সমর্থন করা হয়েছে। বিবৃতি বি খ্রিস্টীয় ধর্মশাস্ত্রগুলিতে আত্মহত্যাকে সমর্থন করা হয়েছে। উত্তর হলো ডি। 33 অন নার্সিসিজম গ্রন্থটি হল সিগমুন্ড ফ্রয়েডের। বিবৃতি বি প্রাণ শক্তি ব্র্যাকেটে ইরোজ হলো একটি মানবীয় বৃত্তি। উত্তর হলো সি। পৃষ্ঠা 124 কোয়েশ্চেন নাম্বার 34 বিবৃতি এ আত্মহনন বৃত্তি হলো প্রাণ শক্তির একটি বিপরীত বৃত্তি। বিবৃতি বি আত্মহনন বৃত্তির জন্যই মানুষ আত্মহত্যা করে। উত্তর সি। 35 বিবৃতি এ আত্মহত্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোদনাটি হলো মরার ইচ্ছা। বিবৃতি বি মরার ইচ্ছার কথা বলেছেন কার্ল মেনিঞ্জার। উত্তর হলো সি। 36 বিবৃতি এ ব্যক্তির সঙ্গে সমাজের ঘাত প্রতিঘাতে মানুষ আত্মহত্যা করে বলেছেন হিউম। বিবৃতি বি ভারতীয় দণ্ডবিধি 498 এ ধারায় আত্মহত্যাকে অপরাধ বলা হয়েছে। উত্তর হলো ডি। 37 বিবৃতি এ নিজের জন্য নিজের হত্যা = পরহিতার্থ আত্মহত্যা। বিবৃতি বি অপরের জন্য নিজের হত্যা = আত্মহত্যা। উত্তর হলো ডি। 38 বিবৃতি এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে আত্মহত্যা = স্বেচ্ছা মৃত্যু। বিবৃতি বি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেওয়ার বাসনায় হত্যাকারী ব্যক্তির সক্রিয় ভূমিকা = ইচ্ছা মৃত্যু। উত্তর হলো সি। 39 বিবৃতি এ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে হলো আত্মহত্যার একটি নোদনা।
বিবৃতি বি, সমাজবদ্ধতার গঠনমূলক দিক হলো আত্মহত্যার একটি নোদনা। উত্তর হলো ডি। 40, বিবৃতি এ, আত্মহনন বৃত্তি হলো আত্মহত্যার একটি নোদনা। বিবৃতি বি, প্রাণ শক্তির প্রতি ভালোবাসা হলো আত্মহত্যার একটি নোদনা। উত্তর হলো সি। 41, বিবৃতি এ, জীবন ধারণের অধিকার হলো একটি মৌলিক অধিকার। বিবৃতি বি, আত্মহত্যার অধিকার হলো একটি মৌলিক অধিকার। উত্তর এ। 42, বিবৃতি এ, আত্মহত্যা হলো মানুষের পলায়ন বৃত্তির সমান। বিবৃতি বি, ভারতীয় দণ্ডবিধির 309 ধারায় আত্মহত্যার দণ্ডনীয় অপরাধ। উত্তর হলো সি। 43, বিবৃতি এ, গ্রিক ইউ শব্দের অর্থ হলো গুড। বিবৃতি বি, গ্রিক থানাটোস শব্দের অর্থ হলো ডেথ। উত্তর হলো সি। 44, বিবৃতি এ, ইউথ্যানসিয়া শব্দের অর্থ হলো অকাল মৃত্যু। বিবৃতি বি, ইউথ্যানসিয়া শব্দের অর্থ হলো ব্যতিক্রমী আত্মহত্যা। উত্তর হলো ডি। 45, বিবৃতি এ, আত্মহত্যা হলো একটি অন্যায় কাজ। বিবৃতি বি, আত্মহত্যা হলো একটি অপরাধমূলক কাজ। উত্তর হলো সি। 46, বিবৃতি এ, আত্মহত্যা হলো একটি প্রশংসনীয় কাজ। বিবৃতি বি, আত্মহত্যা হলো একটি বিরোচিত কাজ। উত্তর হলো ডি। 47, বিবৃতি এ, ইচ্ছাযুক্ত মৃত্যুর কামনা ঐচ্ছিক স্বস্তি মৃত্যু। বিবৃতি বি, ইচ্ছাবিহীন মৃত্যুর কামনা অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। উত্তর হলো সি। 48, বিবৃতি এ, ইচ্ছা নিরপেক্ষভাবে মৃত্যুর কামনা ইচ্ছা নিরপেক্ষ স্বস্তি মৃত্যু। বিবৃতি বি, 3 প্রকার স্বস্তি মৃত্যুর কথা বলেছেন পিটার সিঙ্গার। উত্তর হলো সি। 49, বিবৃতি এ, আত্মহত্যা আইনের দৃষ্টিতে একটি অপরাধমূলক কার্য। বিবৃতি বি, পৃথিবীর কোনো দেশেই স্বেচ্ছামৃত্যু আইন স্বীকৃত নয়। উত্তর হলো এ। 50, বিবৃতি এ, আত্মহত্যার প্রচেষ্টা অনেক দেশে মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত বলে বিবেচিত হয়। বিবৃতি বি, সুইজারল্যান্ডের সহায়ক স্বেচ্ছামৃত্যু আইনি। উত্তর হলো সি। পৃষ্ঠা 125। প্রশ্ন 51, বিবৃতি এ, ভারতে 2018 সালে মানসিক স্বাস্থ্য আইনের মাধ্যমে আত্মহত্যার প্রচেষ্টা অপরাধ বলে বিবেচিত হয় না। বিবৃতি বি, নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্যু বৈধ করা হয়েছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। উত্তর হলো সি। 52, বিবৃতি এ, হিপোক্রেটিক শপথ অনুযায়ী চিকিৎসকদের স্বেচ্ছামৃত্যুতে সহায়তা করা বাধ্যতামূলক। বিবৃতি বি, স্বস্তি মৃত্যু ও সহায়ক আত্মহত্যা একই বিষয়। উত্তর হলো ডি। 53, বিবৃতি এ, পরোক্ষ স্বস্তি মৃত্যু অনেক দেশে আইনি। বিবৃতি বি, প্রত্যক্ষ স্বস্তি মৃত্যু অধিকাংশ দেশে অবৈধ। উত্তর হলো সি। 54, বিবৃতি এ, আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা অন্যতম। বিবৃতি বি, আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব নয়। উত্তর এ। 55, বিবৃতি এ, স্বেচ্ছামৃত্যুর ক্ষেত্রে রোগীর সম্মতি থাকা বাধ্যতামূলক। বিবৃতি বি, জাপানে সহায়ক আত্মহত্যা আইনি। উত্তর হলো এ। 56, বিবৃতি এ, ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছামৃত্যু সব ধর্মে সমর্থনযোগ্য। বিবৃতি বি, আত্মহত্যার প্রবণতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উত্তর হলো বি। 57, বিবৃতি এ, স্বেচ্ছামৃত্যু ও প্রশমনমূলক সেবা একই জিনিস। বিবৃতি বি, ক্যান্সারের মতো অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য কিছু দেশে স্বেচ্ছামৃত্যু অনুমোদিত। উত্তর বি। 58, বিবৃতি এ,
আত্মহত্যা প্রতিরোধে মনোচিকিৎসা ও কাউন্সেলিং কার্যকর ভূমিকা রাখতে পারে। বিবৃতি বি, হতাশা কখনো আত্মহত্যার কারণ হতে পারে না। উত্তর এ। 59। বিবৃতি এ, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে স্বেচ্ছা মৃত্যু আইন স্বীকৃত। বিবৃতি বি, আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া বাধ্যতামূলক। উত্তর এ। 60। বিবৃতি এ, স্বেচ্ছা মৃত্যু আইনসম্মত হলে তা চিকিৎসকদের উপর বাধ্যতামূলক হয়ে যায়। বিবৃতি বি, স্বেচ্ছা মৃত্যুর বিভিন্ন ধরন রয়েছে। উত্তর বি। 61। বিবৃতি এ, প্রশমনমূলক সেবা কেবল স্বেচ্ছা মৃত্যু সমর্থনকারী দেশগুলোতেই পাওয়া যায়। বিবৃতি বি, আত্মহত্যার সম্ভাবনা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। উত্তর বি। 62। বিবৃতি এ, আত্মহত্যা একটি সামাজিক সমস্যা। বিবৃতি বি, আত্মহত্যার হার উন্নত দেশগুলোতে উন্নয়নশীল দেশের তুলনায় কম। উত্তর এ। 63। বিবৃতি এ, আত্মহত্যা কখনো পারিবারিক বা সামাজিক কারণে হতে পারে। বিবৃতি বি, আইনি দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছা মৃত্যু ও আত্মহত্যা এক ও অভিন্ন। উত্তর এ। 64। বিবৃতি এ, আত্মহত্যার প্রচেষ্টা অনেক দেশে শাস্তিযোগ্য অপরাধ। বিবৃতি বি, স্বেচ্ছা মৃত্যুর সব রূপই অবৈধ। উত্তর এ। 65। বিবৃতি এ, স্বেচ্ছা মৃত্যু ও সহায়ক আত্মহত্যা একই বিষয়। বিবৃতি বি, কিছু দেশে স্বেচ্ছা মৃত্যু নির্দিষ্ট চিকিৎসা শর্তাবলীর অধীনে অনুমোদিত। উত্তর বি। 66। বিবৃতি এ, চিকিৎসকদের নৈতিক দায়িত্ব হল রোগীদের জীবন রক্ষা করা। বিবৃতি বি, আত্মহত্যা কখনো পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক কারণে হতে পারে না। উত্তর হল এ। 67। বিবৃতি এ, কোনো দেশে চিকিৎসকদের অনুমোদন সাপেক্ষে স্বেচ্ছা মৃত্যু বৈধ। বিবৃতি বি, আত্মহত্যার প্রধান কারণগুলো সবসময় ব্যক্তিগত মনস্তাত্ত্বিক কারণের উপর নির্ভরশীল। উত্তর হল এ। 68। বিবৃতি এ, প্রশমনমূলক সেবা মৃত্যু পথযাত্রী রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা। বিবৃতি বি, সব দেশে স্বেচ্ছা মৃত্যু আইনত নিষিদ্ধ। উত্তর হল এ। পৃষ্ঠা 126। ডায়াগ্রাম বেস টাইপ। প্রশ্ন 1। নীতিবিদ্যা, তত্ত্বগত নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা ও আত্মহত্যার বিষয়গুলির পর্যায়ক্রমিক চিত্র হল নীতিবিদ্যা ড্যাশ তত্ত্বগত নীতিবিদ্যা ড্যাশ ব্যবহারিক নীতিবিদ্যা ড্যাশ আত্মহত্যা। 2। নীতিবিদ্যার প্রকার হল নীতিবিদ্যা, নিচে দুটো অ্যারো, তত্ত্বগত বা বিশুদ্ধ, ব্যবহারিক বা ফলিত। 3। হত্যা, আত্মহত্যা, ইচ্ছামৃত্যু ও আত্মবিসর্জনের ক্রমটি যেভাবে উঠে আসে তা হল হত্যা ড্যাশ আত্মহত্যা ড্যাশ আত্মবিসর্জন ড্যাশ ইচ্ছামৃত্যু। পৃষ্ঠা 127। প্রশ্ন 4। গ্রিক দার্শনিকদের ক্রমিক অবস্থানের চিত্রটি হল পিথাগোরাস ড্যাশ সক্রেটিস ড্যাশ প্লেটো ড্যাশ অ্যারিস্টটল। 5। আত্মহত্যার নৈতিকতা বিভিন্ন যুগে যেভাবে চিত্রিত হয়েছে তা হল প্রাচীন যুগে নিন্দিত প্লাস মধ্যযুগে পাপ প্লাস আধুনিক যুগে বিতর্কিত। 6। পরাশর সংহিতা ও কৌটিল্যের অর্থশাস্ত্রে আত্মহত্যার নৈতিকতা হল পরাশর সংহিতায় নিন্দিত প্লাস কৌটিল্যের অর্থশাস্ত্রে নিন্দিত। 7। ভারতীয় দণ্ডবিধির যে ধারায় আত্মহত্যা অপরাধ রূপে গণ্য তা হল
ভারতীয় সংবিধানে 309 ধারায় আত্মহত্যা অপরাধ। পৃষ্ঠা 128। 8 আত্মহত্যার রূপগুলি হল আত্মহত্যা, তার নিচে 4টি অ্যারো আছে। প্রথম অ্যারোতে আত্মবাদী, দ্বিতীয় অ্যারোতে ব্যতিক্রমী, তৃতীয় অ্যারোতে পরহিতার্থ, চতুর্থ অ্যারোতে অদৃষ্ট। 9 আত্মহত্যার প্রকারগুলির ক্রমিক অবস্থান হল আত্মবাদী ড্যাশ পরহিতার্থমূলক ড্যাশ ব্যতিক্রমী ড্যাশ অদৃষ্টমূলক। 10 ভারতীয় সংবিধানের যে ধারায় আত্মহত্যায় প্ররোচনাকারী অপরাধ রূপে গণ্য হল তা হল 498 ধারায় প্ররোচনাকারী অপরাধী। 11 সাংবিধানিক দিক থেকে মানুষের জীবন ধারণের অধিকার হল মৌলিক অধিকার। পৃষ্ঠা 129। কোয়েশ্চেন 12। ইউথ্যানাসিয়া শব্দটির শব্দগর্থ বিশ্লেষণ হল ইউ প্লাস থ্যান্টোস, দুটো মিলে হলো ইউথ্যানাসিয়া। 13 ইচ্ছামৃত্যুর প্রকারগুলির পরিপ্রেক্ষিতে সঠিক চিত্রটি হল ইচ্ছামৃত্যু, নিচে 3টি অ্যারো আছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ। 14 গুরুত্ব অনুসারে ইচ্ছামৃত্যুর প্রকারগুলি যেভাবে উঠে আসে তা হল ঐচ্ছিক ড্যাশ ইচ্ছা নিরপেক্ষ ড্যাশ অনৈচ্ছিক। পৃষ্ঠা 130। 15 স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে যিনি করুণাবশত কোনো ব্যক্তিকে হত্যা করবেন তার ক্রিয়া অনুযায়ী স্বস্তি মৃত্যুর প্রকার হল স্বস্তি মৃত্যু, নিচে 2টি অ্যারো আছে, সক্রিয় ও নিষ্ক্রিয়। কেস বেসড টাইপ। প্রশ্ন 1 হত্যার প্রকার রূপে উঠে এসেছে আত্মহত্যা, ইচ্ছা মৃত্যুর বিষয়গুলি। আত্মহত্যা ও ইচ্ছা মৃত্যু প্রভৃতি হত্যার প্রকার হলেও হত্যার সঙ্গে এগুলির পার্থক্য আছে, কারণ হত্যার ক্ষেত্রে এক ধরনের ক্রোধ বা আক্রোশ কাজ করলেও আত্মহত্যা ও ইচ্ছা মৃত্যুর ক্ষেত্রে এরূপ নোদনাটি কখনোই ক্রিয়াশীল নয়। নোদনার অর্থ হল এক প্রকার মানসিক অবস্থা যা মানুষের অবচেতন স্তরে অবস্থান করে। ফ্রয়েড আমাদের মনে 3টি স্তরের উল্লেখ করেছেন। এগুলি হল যথাক্রমে সজ্ঞান স্তর, অবচেতন স্তর ও অচেতন তথা নির্জ্ঞান স্তর। মনের সজ্ঞান স্তরের অবস্থাগুলি সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন। অবচেতন স্তরের বিষয়গুলিকে আমরা কখনো কখনো মনে করতে পারি, আবার কখনো কখনো তা পারি না, কিন্তু অচেতন তথা নির্জ্ঞান স্তরের বিষয়গুলি সম্পর্কে আমাদের কোনো বোধই থাকে না। আত্মহত্যার বিষয়টি আমাদের অচেতন মন থেকেই উঠে আসে। এই অচেতন মন আবার 2টি পরস্পর বিরোধী উপাদান দ্বারা গঠিত। এই 2টি উপাদানের একটি হলো জীবনের চালিকা শক্তি এবং অপরটি হলো জীবনের মারণ শক্তি। জীবনের এই মারণ শক্তি থেকেই হত্যার বিষয়গুলি নিঃসৃত, যেমন জালিয়ানওয়ালাবাগের গণহত্যা। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1 আত্মহত্যা হল হত্যার একটি প্রকার। রোমান 2 হত্যার সঙ্গে আত্মহত্যার পার্থক্য আছে। রোমান 3 ফ্রয়েড মানব মনের 3টি স্তরের কথা বলেছেন। পৃষ্ঠা 131। রোমান 4 অবচেতন স্তর 2টি উপাদান দ্বারা গঠিত। রোমান 5 জীবনের চালিকা শক্তি হল অবচেতন স্তরের একটি উপাদান। রোমান 6 জীবনের মারণ শক্তি মানুষকে ধ্বংস করে। রোমান 7 ফ্রয়েডের মতে কোনো মানসিক অবস্থাকে বলে
নোদনা। রোমান 8, জালিয়ানওয়ালাবাগের গণহত্যাকে বলে হত্যা। কোয়েশ্চেন নাম্বার 2, পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে একাধিক ঐচ্ছিক স্বস্তি মৃত্যুর উল্লেখ করেছেন। একটি উদাহরণে তিনি বলেছেন, ডেরেক হ্যামফ্রের স্ত্রী জিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন এবং খুবই কষ্ট পাচ্ছিলেন। তার বাঁচার কোনো আশা ডাক্তাররা দিতে পারেননি। যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তিনি তার স্বামীকে প্রাণঘাতী ঔষধি দেওয়ার অনুরোধ করেন, যাতে তিনি যন্ত্রণা থেকে চিরতরে স্বস্তি পান। হামফ্রে দয়া পরবশ হয়ে সেই প্রাণঘাতী ঔষধি এনে দিলে জিন সেগুলিকে সেবন করে মৃত্যুর মুখে ঢলে পড়েন এবং চিরশান্তি লাভ করেন। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1, ঘটনাটি একটি ইচ্ছা মৃত্যুর উদাহরণ। রোমান 2, এটি হলো একটি ঐচ্ছিক ইচ্ছা মৃত্যু। কোশ্চেন নাম্বার 3, পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্সে উল্লেখ করেছেন যে মানুষ অনেক সময় দুরারোগ্য রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে মরতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজেকে মারার মতো ক্ষমতা মানুষের থাকে না। সেই জন্যই তাদের মরার জন্য প্রয়োজন হয় অপরের সাহায্য ও করুণার। এখানে পিটার 1973 সালের নিউ জার্সির জর্জ জিকম্যানিয়াক নামে এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। ঘটনায় জানা যায় যে জিকম্যানিয়াক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে শরীরের সামগ্রিক অসাড়তায় অকল্পনীয় যন্ত্রণা ভোগ করেছিলেন। এই অবস্থায় তার আর বাঁচার ইচ্ছা ছিল না, তাই তিনি তার ভাই লেস্টারকে তাকে মেরে ফেলার অনুরোধ জানালে লেস্টার তাকে বন্দুকের গুলিতে হত্যা করে চিরশান্তির দেশে পাঠিয়ে দেয়। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1, প্র্যাকটিক্যাল এথিক্স লিখেছেন পিটার সিঙ্গার, পৃষ্ঠা 132। রোমান 2, অনেক সময় মানুষ নিজেকে মারার জন্য অপরের সাহায্য ও করুণা চায়। রোমান 3, এই ঘটনাটি হলো একটি অপরের সাহায্যপুষ্ট হত্যা। রোমান 4, ঘটনাটিতে লেস্টারের মধ্যে করুণার ভাব দেখা যায়। কোশ্চেন নাম্বার 4, পিটার সিঙ্গার একটি ঘটনার উল্লেখ করেছেন। সেখানে দেখা যায় যে লুইস রিপৌলি নামে এক ব্যক্তির এক সন্তান ছিল, যে শিশু বয়স থেকেই দুরারোগ্য এক জড়বুদ্ধি ও অসাড় ব্যাধিতে আক্রান্ত। তার উপশমের কোনো আশাই ডাক্তাররা দেখাতে পারেননি। সে সর্বদাই মৃতবৎ বিছানায় পড়ে থাকত। দীর্ঘদিন ধরে সন্তানের এরূপ অবস্থা দেখে শিশুটির অভিভাবক মনে করেন যে তার বাঁচা ও মরা দুই সমান কথা। সুতরাং তার সেই সন্তানকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে নিজের মনস্থির করে ফেলেন এবং ক্লোরোফর্ম প্রয়োগে তার জীবনের অবসান ঘটান। এরূপ ঘটনাতে তিনি নিজেই সক্রিয়ভাবে এগিয়ে আসেন। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1, জড়বুদ্ধি সম্পন্ন শিশুটির অভিভাবক হলেন লুইস রিপৌলি। রোমান 2, শিশুটির জীবনে বাঁচা ও মরা সমান। রোমান 3, ঘটনাটিতে লুইস রিপৌলির মনে দয়া ছিল। রোমান 4, ঘটনাটি ইচ্ছা নিরপেক্ষ স্বস্তি মৃত্যুর উদাহরণ। রোমান 5, শিশুটিকে মারার জন্য রিপৌলি নিজেই এগিয়ে এসেছে। রোমান 6, ঘটনাটি হলো একটি সক্রিয় স্বস্তি মৃত্যু। পৃষ্ঠা 133। মনে রাখবো সহজে, আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু হত্যার একটি আধুনিক রূপে উঠে আসে। কারোর জীবনকে জোর করে ছিনিয়ে নেওয়াকে বলে হত্যা।
নিজেই যখন নিজেকে হত্যা করে তখন তাকে বলে আত্মহত্যা। রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য রোগী যখন নিজেকে শেষ করার জন্য ইচ্ছা প্রকাশ করে তখন তাকে বলা হয় ইচ্ছামৃত্যু। ইচ্ছামৃত্যুর ইংরেজি প্রতিশব্দ হল ইউথ্যানাসিয়া। ইচ্ছামৃত্যুর বিষয়টিকে নৈতিকতার দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন পিটার সিঙ্গার। হত্যার পিছনে যে নোদনা কাজ করে তা হল প্রতিহিংসা। আত্মহত্যার পিছনে যে নোদনা কাজ করে তা হল অভিমান। ইচ্ছামৃত্যুর পিছনে যে নোদনা কাজ করে তা হল রোগ যন্ত্রণা থেকে মুক্তি। পিটার সিঙ্গারের মতে হত্যা করা ও মরতে দেওয়ার মধ্যে নীতিগত পার্থক্য নেই। আত্মহত্যাকে হিউম সমর্থন করেছেন। ইচ্ছামৃত্যুর রূপ হল তিনটি: ঐচ্ছিক স্বস্তি মৃত্যু, অনৈচ্ছিক ইচ্ছামৃত্যু, ইচ্ছা নিরপেক্ষ মৃত্যু। রোগগ্রস্ত ব্যক্তি যখন নিজেই ইচ্ছামৃত্যু চায় তখন তাকে বলা হয় ঐচ্ছিক স্বস্তি মৃত্যু। ইচ্ছা প্রকাশ করতে না পারলেও যখন ধরে নেওয়া হয় যে রোগীর মরার ইচ্ছা আছে তখন তাকে বলা হয় অনৈচ্ছিক ইচ্ছামৃত্যু। জড়বুদ্ধি সম্পন্ন রোগের ইচ্ছামৃত্যুকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ মৃত্যু। ইচ্ছামৃত্যুর সমর্থক হলেন জেমস র্যাচেলস। ডেভিড হিউম হলেন ইচ্ছামৃত্যুর সমর্থক। ইচ্ছামৃত্যু নৈতিকতা স্বীকার করেছেন পিটার সিঙ্গার। স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়ারূপে আত্মহত্যাকে উল্লেখ করেছেন সেনেকা। ইচ্ছামৃত্যুকে আর যে নামে অভিহিত করা হয় তাহলে স্বস্তি মৃত্যু বা করুণা হত্যা। পৃথিবীর মধ্যে শুধুমাত্র নেদারল্যান্ডে ইচ্ছামৃত্যু আইন সিদ্ধ। ভারতবর্ষে ইচ্ছামৃত্যু হল আইন বিরুদ্ধ। ইচ্ছামৃত্যুর ক্ষেত্রে হত্যাকারী ব্যক্তি যদি নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন তাকে বলে নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু। ইচ্ছামৃত্যুর ক্ষেত্রে হত্যাকারী যদি সক্রিয় ভূমিকা গ্রহণ করে রোগীর মৃত্যু নিশ্চিত করে তখন তাকে বলা হয় সক্রিয় স্বস্তি মৃত্যু। ইচ্ছামৃত্যুর বিষয়টি মানব জীবনের ধ্বংসাত্মক দিককে সূচিত করে। পৃষ্ঠা 134। এই পৃষ্ঠাতে একটি হত্যা সম্বন্ধে মানুষ চিত্র আছে।